অন্তরাত্মা শাকিব খানের ভক্তদের কাছে একটি আক্ষেপের নাম। বলতেছি শাকিব খানের আটকে থাকা সিনেমা অন্তরাত্মার কথা। আজ থেকে প্রায় ৩ বছর আগে সিনেমাটির শুটিং শেষ হলেও গত ৩ বছরে এখনও পর্যন্ত সিনেমাটি আলোর মুখ দেখেনি। অথচ এই সিনেমার প্রযোজক সোহানী ম্যাডামের সাথে শাকিব খানের ভালো সম্পর্ক। এই সিনেমার পরিচালক ওয়াজেদ আলী সুমনের সাথেও শাকিব খানের ভালো সম্পর্ক। এই তো কিছুদিন আগে শাকিব খান রাজকুমার সিনেমার শুটিংয়ে পাবনা গিয়েছিলেন। সেখানে এই অন্তরাত্মা সিনেমার প্রযোজকের সঙ্গে কত সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন শাকিব খান। নিজের হাতের রান্না করা খাবার সোহানী ম্যাডাম শাকিব খানকে খাইয়েছেন। আমরা সেই সব দৃশ্য দেখে আশায় বুক বেঁধেছিলাম এবার হয়তো অন্তরাত্মা মুক্তি পাবে। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত এই সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন। কোরিওগ্রাফিতে ছিলেন ভারতের জনপ্রিয় পরিচালক জায়েশ কোরিওগ্রাফার। সিনেমার শুটিং হয়েছিল পাবনার মনোরম লোকেশনে। আর গল্পের কথা কি বলবো ভাই, একেবারে হৃদয় বিদারক একটি গল্প। আর লুকের কথা যদি বলেন তাহলে দেখতেই তো পাচ্ছেন শাকিব খানের অন্তরাত্মা সিনেমার লুক নিয়ে টু শব্দ করার মতো কাউকে খুঁজে পাবেন না। তো এত ভালো লাগার যেই সিনেমার সাথে জড়িয়ে আছে সেই সিনেমা কেন এখনও মুক্তি পায়নি? আসলে মূল প্রবলেমটা কোথায়? কেন ৩ বছর ধরে সিনেমাটি আটকে আছে? অনেকেই নানা সময়ে নানাভাবে অন্তরাত্মা নিয়ে আমাকে প্রশ্ন করেছেন। মাঝে মধ্যে আপনাদেরকে যতটুকু পেরেছি উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো প্রযোজকের সঙ্গে, পরিচালকের সঙ্গে, সবার সাথে শাকিব খানের সম্পর্ক ভালো হওয়া সত্ত্বেও কেন আটকে আছে অন্তরাত্মা, মূলত প্রবলেমটা কোথায়। তো চলেন ভিউয়ার্স, অন্তরাত্মার আটকে থাকার বিষয়ে বিস্তারিত আলোচনা করি। তো বিস্তারিত জানতে বরাবরের মতো আপনারা যেটা করে থাকেন, ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গেই থাকেন এবং যদি সম্ভব হয় ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন, সবাই যেন এই নিউজটি সম্পর্কে জানতে পারে। ভিউয়ার্স, অন্তরাত্মা সিনেমার গল্প গড়ে উঠেছে ৮০ দশকের একটি ট্র্যাজেডিক বিষয়কে কেন্দ্র করে। একটি নিটল প্রেমের গল্প নিয়েই ছবিটির গল্প। শাকিব খানের যে কস্টিউম আমরা অন্তরাত্মায় দেখেছি, শাকিব খানের যে লুক আমরা দেখেছি, প্রত্যেকটা বিষয়ে আমরা এই অন্তরাত্মা নিয়ে আশাবাদী ছিলাম। ২০২০ সালের ডিসেম্বরে শুরু হওয়া এই অন্তরাত্মা সিনেমার শুটিং পাবনায় জাঁকজমকপূর্ণভাবে, রাজকীয়ভাবে শুটিং সম্পন্ন করেছিলেন এই সিনেমার পরিচালক ওয়াজেদ আলী সুমন। সব কিছুই ভালোভাবে চলছিল। হঠাৎ করে পাবনার একজন এনবিআর কর্মকর্তা, রাজস্ব কর্মকর্তা সোহানী ম্যাডামের কাছে ৫ কোটি টাকার চাঁদা দাবি করে বসেন। আমি যতটুকু শুনেছি ৫ কোটি টাকা অঙ্কটা। সোহানী ম্যাডামকে যারা চেনেন তারা জানেন যে ইউনিভার্সাল গ্রুপের মালিক তিনি। ইউনিভার্সাল গ্রুপটা অনেকেই হয়তো নাম শুনেছেন, তো আবার অনেকেই হয়তো শুনেননি। তবে একটা নাম বলে আপনারা সবাই চিনতে পারবেন, টেস্টি স্যালাইন। বাংলাদেশের বিখ্যাত একটি টেস্টি স্যালাইন কিন্তু এই ইউনিভার্সাল গ্রুপ আমাদেরকে দিয়েছিলেন এবং সেই টেস্টি স্যালাইন বাংলাদেশের এখনও পর্যন্ত ১ নাম্বার জনপ্রিয় টেস্টি স্যালাইন। তার ধারের কাছেও আজও পর্যন্ত অন্য কোনো টেস্টি স্যালাইন আসতে পারেনি। পাশাপাশি এই ইউনিভার্সাল গ্রুপের অনেক খাবার সামগ্রী যেমন চানাচুর, বিস্কিট, টিফিন কেক থেকে শুরু করে নানা সামগ্রী, খাদ্য সামগ্রী তারা তৈরি করে থাকে। তো তাদের সাথে সরকারের কর দেওয়ার একটা ব্যাপার থাকে। তো সেই কর দেওয়ার যে ব্যাপারটা ছিল সেই ব্যাপারটার মধ্যে ওই এনবিআর কর্মকর্তা, রাজস্ব কর্মকর্তা সোহানী ম্যাডামকে হুমকি দিয়ে বলেছিলেন, আপনি যদি আমাকে এই ৫ কোটি টাকা না দেন তাহলে আপনাকে ২০০ কোটি টাকার কর ফাঁকি দেওয়ার মামলায় ফেলে দিব। তো ওই যে এনবিআর কর্মকর্তার হুমকি, এই হুমকির ফলে আমাদের সোহানী ম্যাডাম তিনি কিন্তু দমে যাননি, তিনি তাকে পাত্তা দেননি। ওই পাত্তা না দেওয়ার ফলে ওই এনবিআর কর্মকর্তা ক্ষেপে গিয়ে সোহানী ম্যাডামের উপরে ২০০ কোটি টাকার কর ফাঁকি দেওয়ার মামলা দেয়। আর এই মামলাটা এমন একটা মামলা যে মামলা থেকে রেহাই পাওয়া খুবই দুষ্কর। মামলাটা যখন চলমান
তখন সোহানি ম্যাডামের ইউনিভার্সাল কোম্পানি বন্ধ করে দেওয়া হয়, তার ব্যাংক অ্যাকাউন্ট সুইচ করে দেওয়া হয়, কোনো প্রকার কোনো লেনদেন করতে পারছিলেন না তিনি। আজও পর্যন্ত হাসিনা সরকার পতন হয়েছে, তবে এখনও পর্যন্ত তিনি লড়ে যাচ্ছেন তার ব্যবসায়িক প্রতিষ্ঠান পুনরায় চালু করার জন্য। তো সেই প্রতিষ্ঠানেরই কিন্তু একটি অংশ ছিল অন্তরাত্মা সিনেমা। সুতরাং বুঝতেই পারছেন, যেখানে প্রযোজকের মূল প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত, সেখানে অন্তরাত্মা এটা একটা কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। ঠিক এই কারণেই এখনও পর্যন্ত অন্তরাত্মা মুক্তি পায়নি। তবে আসার কথা হচ্ছে নতুন সরকার, এই যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার আসার পর ওই যে এক রাজস্ব কর্মকর্তা যিনি এই সোহানি ম্যাডামকে ফাঁসিয়েছেন, সেই ব্যাপারে তিনি নতুন করে আইনি পদক্ষেপে তিনি যাচ্ছেন। আশা করা যাচ্ছে সোহানি ম্যাডাম তিনি পুনরায় তার ব্যবসা প্রতিষ্ঠান ফিরে পাবেন। এমনকি আমরাও আশা করি আলোর মুখ দেখতে পারবো আমাদের বহুল আলোচিত সিনেমা অন্তরাত্মা। তো অন্তরাত্মার কাজ আসলে কতটুকু ছিল, মানে পুরোপুরি কি শেষ হয়েছিল? কাজ মূলত এডিটিং, ডাবিং সব কিছুই শেষ ছিল, জাস্ট বাকি ছিল হচ্ছে আপনার কালার কারেকশনটা। পুরো সিনেমাটা অলমোস্ট এখনও রেডি, জাস্ট হার্ড ডিস্কে বন্দি। ভারতে গিয়ে কালার কারেকশন করলেই সিনেমাটার প্রদর্শনের জন্য উপযুক্ত, মানে মুক্তি দেওয়ার জন্য উপযুক্ত। কিন্তু প্রবলেম হচ্ছে ওই মামলাটা যতক্ষণ না ডিসমিস হচ্ছে ততক্ষণ আসলে অন্তরাত্মা মুক্তি দেওয়ার কোনোই সম্ভাবনা নাই। তো এমতো অবস্থায় আজকে অন্তরাত্মা সিনেমার বেশ কিছু স্টিল পিকচার আমার হাতে এসে পৌঁছেছে। এই স্টিল পিকচারগুলো দেখে আমি আবেগে ভেসেছি। এই প্রথম শাকিব খানের কোনো লুক দেখে আমি ফিদা হয়েছি। সেই 3 বছর আগে থেকেই অন্তরাত্মা সিনেমার লুক নিয়ে আমার মনে হয় কোনো সাকিবিয়ানের মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আজও পর্যন্ত অন্তরাত্মার লুক যারা দেখেছেন তারা সবাই এক বাক্যে বলতে বাধ্য হয়েছেন, আরে ভাই এই লুক আসলেই শাকিব খানের কেরিয়ারের সেরা লুক। যত কথাই বলেন ভাই, শিকারি, নবাব, তুফান বা দরদ, যা কিছু বলেন, লুকের দিক থেকে শাকিব খানের কেরিয়ার সেরা লুক এই অন্তরাত্মার লুক। আমার সাথে আপনাদের দ্বিমত থাকতে পারে, তবে আমার পার্সোনাল মতামত হচ্ছে এটাই শাকিব খানের কেরিয়ারের সেরা লুক। এক কথায় অস্থির লুক। আমার কাছে খুব ভালো লাগে, এত দারুণ চমৎকার একটি লুক, এবং গল্পটাও বেশ গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন একটা নির্মাণ। এই সব কিছু মিলিয়ে অন্তরাত্মা আমাদের অন্তরে আঘাত করব হয়তো ভবিষ্যতে যে কোনো একটা দিন। ঠিক কবে ছবিটা মুক্তি পাবে এই বিষয়ে আমি কিছু বলতে পারতেছি না আপনাদেরকে, কারণটা আপনারা এতক্ষণ আমার কাছ থেকে শুনেছেন। আশা করি আজকের পর থেকে অন্তরাত্মা নিয়ে আপনাদের মনে আর কোনো প্রকার কোনো কনফিউশন থাকবো না। সর্বশেষ যে আপডেটটা ছিল, ঠিক কী কারণে ছবিটা মুক্তি পাচ্ছে না, কোথায় আটকে গেছে, কোথায় মূলত গণ্ডগোল, আপনারা জেনে গেছেন। এখন আশা করি এই বিষয়টিকে আপনারা প্রযোজককে সহযোগিতা করবেন। এই বিষয়টিতে প্রযোজককে দোষ আরোপ করে লাভ নাই, কারণ তিনি ভাই মাইন্ডকা চিপায় পড়ে গেছেন অসাধু কর্মকর্তার কালো থাবায়। এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।